ओके स्टूडेंट्स, आज के আমরা এন্টিটি রিলেশনশিপস নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা এন্টিটি সম্পর্কে জেনেছি যে এন্টিটি কাকে বলে। অ্যাকচুয়ালি এন্টিটির ডেফিনিশনসটা এর আগের দিন আমি বলেছিলাম কি হুইচ ইজ রিয়েলি এক্সিস্ট, এবং ইট কুড বি এনিথিং, যে কোনো অবজেক্ট হতে পারে। এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপস, মানে এই এন্টিটিগুলো তারা নিজেদের মধ্যে হাউ দে আর কানেক্টেড অর রিলেটেড ইচ আদার। কানেক্টেডের থেকে সব থেকে বেটার টার্ম হবে রিলেটেড ইচ আদার। সেই অনুযায়ী টাইপস অফ এন্টিটি রিলেশনশিপস হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপস, একটা মেনি টু মেনি রিলেশনশিপস, ওয়ান টু মেনি রিলেশনশিপস, থার্ড ওয়ান মেনি টু মেনি রিলেশনশিপস। ওয়ান টু ওয়ান রিলেশনশিপস কীরকম? সাপোজ ধরো এখানে স্টুডেন্ট আইডি, এখানে কোর্স নেম, এখানে এই দুটোই দিয়ে আমি বোঝাচ্ছি। সাপোজ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি, একটা মাত্র স্টুডেন্ট সে একটা মাত্র কোর্সে রেজিস্টার হয়েছে, তাহলে এই যে কোর্স এবং স্টুডেন্টের মধ্যে যে রিলেশনশিপটা হচ্ছে এই রিলেশনশিপসটাকে বলছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপস। ওয়ান টু মেনি রিলেশনশিপস কি, এই একই স্টুডেন্ট সে C1 কোর্সটাতেও ভর্তি হয়েছে, C2 কোর্সটাতেও রেজিস্টার্স হয়েছে, তাহলে কি ওয়ান টু মেনি, মানে মোর দ্যান ওয়ান। মেনি টু মেনি রিলেশনশিপস কি, মেনি টু মেনি রিলেশনশিপস বলতে বোঝায় অনেক স্টুডেন্ট দে আর রেজিস্টার্ড মেনি ডিফারেন্ট কোর্স। এই যে তাদের মধ্যে রিলেশনশিপস হচ্ছে এই রিলেশনশিপসটাকে বলছে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপস। আবার উল্টোটাও করা যেতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপস কি, মেনি টু ওয়ান রিলেশনশিপস কি, অনেক স্টুডেন্টস suppose 1 2 3 they registered in single course, মানে more than one many students are registered one course, many to one relationships। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম আজকে? ওয়ান টু ওয়ান রিলেশনশিপস কি, ওয়ান টু মেনি রিলেশনশিপস কি, মেনি টু মেনি রিলেশনশিপস কি। থ্যাংক ইউ।